রাতের বেলা রুটি পরোটার সাথে এরকম একটা চিকেনের রেসিপি হয়ে গেলে কিন্তু আর কিছুই লাগবে না, বরঞ্চ বেশি করে রুটি খাওয়া হয়ে যাবে, মানে 2-3টে রুটি বেশি খাওয়া হয়ে যাবে এরকম একটা সুস্বাদু চিকেনের রেসিপি থাকলে। মাঝে মাঝে মুখের স্বাদ বদলাতেও একটু অন্য রকমের চিকেন বানিয়ে নেওয়া যেতে পারে, যেটা খুব কম সময় হয়ে যায় আর কম উপকরণেও হয়ে যায়। আজকের রেসিপিটা হলো ঠিক সেই রকমই, মরিচ চিকেন। মরিচ মানেই বুঝতে পারছেন গোলমরিচের ভাগটা বেশি থাকবে, যেটা খেলে গলাও ভালো থাকবে, কাশিও কম হবে। তাহলে চলুন আজকে দেখে নেওয়া যাক মরিচ চিকেনের রেসিপি, যেটা খুব সহজে ঝটপট বানিয়ে নেব। আর এটার সাথে রুটি পরোটা খেতে কিন্তু অতুলনীয় লাগবে, চাইলে পোলাও ফ্রাইড রাইসও খাওয়া যেতে পারে। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা। এর জন্য আমি চিকেনের পিসগুলো খুব ভালো করে ধুয়ে নিয়ে নিচ্ছি একটা পাত্রে। চিকেনটা প্রথমে একটু ম্যারিনেট করে রেখে দেব, মোটামুটি 20 মিনিট থেকে আধ ঘন্টা ম্যারিনেট করে রাখলেই হবে। 2.5 চামচ টক দই নিয়েছি, 1.5 চামচ আদা রসুনের পেস্ট নিয়ে নিচ্ছি, আর নিচ্ছি 1.5 চামচ গোলমরিচের গুঁড়ো, সাথে নিয়ে নেব 1.5 চামচ চিলি ফ্লেক্স, আর নেব সামান্য পরিমাণে একটু ভেজিটেবল অয়েল বা সাদা তেল। ব্যাস আর কিছু না, ভালো করে চিকেনটা ম্যারিনেট করে রেখে দেব। গোলমরিচের ভাগটা একটু বেশি তো অবশ্যই নিয়েছি, যেহেতু এটা মরিচ চিকেন বা দই মরিচ চিকেন। এবারে খুব ভালো করে মাখিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো আধ ঘন্টার জন্য। অপরদিকে আমি মিক্সিং জারে একটা মশলা তৈরি করে নিচ্ছি। এর জন্য ছোট সাইজের 2টো পেঁয়াজ আমি একটুখানি ছোট করে কুচি করে নিয়েছি, আর নিয়ে নিচ্ছি 2.5 ইঞ্চি মতো আদার একটু ছোট ছোট টুকরো করে নেওয়া, নিচ্ছি 20টা মতো রসুনের কোয়া, একটা মিহি পেস্ট বানিয়ে নেব। ব্যাস আর কিছুই কিন্তু বিশেষ লাগবে না। মিহি পেস্ট বানিয়ে নিয়েছি, খুব সুন্দর পেস্টটা তৈরি হয়ে গেছে। চলে যাচ্ছি মূল রান্নায়। কড়াইতে প্রথমে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি, তারপরে দিয়ে দেব 4টে গোটা শুকনো লঙ্কা, আর দেব বেশ কতগুলো গোলমরিচ, গোটা গোলমরিচ। যেহেতু মরিচ চিকেন, গোলমরিচের ব্যবহারটা একটু বেশি করবই। গোলমরিচ ফাটতে শুরু করলে এর মধ্যে দিয়ে দেব পেস্ট করে রাখা মশলাটা, মানে পেঁয়াজ আদা রসুনের পেস্টটা। এইবারে এই মশলাটা খুব ভালো করে মিডিয়াম টু হাই ফ্লেমে কষে নেব, যতক্ষণ না তেল ছেড়ে ছেড়ে বেরিয়ে আসে কড়াইয়ের গা থেকে। মিক্সিং জারে যে মশলাটা লেগেছিল তাতে সামান্য জল দিয়ে সেই মশলাটাও আমি ঢেলে দিচ্ছি কড়াইতে। খুব ভালো করে এবারে মিডিয়াম টু হাই ফ্লেমে আমি কষতে থাকবো। এইভাবে যখন কষে নেওয়া হয়ে যাবে, যখন কড়াইয়ের গা থেকে তেল ছেড়ে ছেড়ে বেরিয়ে আসবে, তখন এর মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করা চিকেনের পিসগুলো। এই যে চিকেনের পিসগুলো এবারে দিয়ে দিচ্ছি একটা একটা করে, আর দিয়ে দেব যে পাত্রে আমি ম্যারিনেট করেছিলাম চিকেনগুলো, সেই পাত্রে যে মশলাটা ছিল তাতে সামান্য জল দিয়ে সেই জলটাও এবারে খুব ভালো করে সব কিছু মিলিয়ে মিশিয়ে নেব। তারপরে আমি একটা ঢাকা দিয়ে দেব। তার আগে আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো নুন। নুনের ব্যবহার আগে একটুও করিনি, এই প্রথম নুনের ব্যবহার করব, তাই আন্দাজ মতো নুনটা একেবারেই দিয়ে দেব। এখানে পরিমাণ মতো নুন আমি দিয়ে দিলাম। তারপর খুব ভালো করে সব কিছু মিলিয়ে মিশিয়ে নিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে একদম গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে একটা ঢাকা দিয়ে দেব 10-12 মিনিটের জন্য। যেহেতু চিকেনটা ম্যারিনেট করা ছিল, চিকেনটা সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। 10-12 মিনিট পর ঢাকা খুলে নিয়েছি, দেখুন কি সুন্দর তেল ছেড়ে ছেড়ে বেরিয়ে চলে এসেছে। টক দই দেওয়া ছিল যেহেতু, তার থেকেও একটুখানি তেল বেরিয়েছে। খুব ভালো করে সব কিছু মিলিয়ে মিশিয়ে নেব, আরও একবার একটু নেড়ে চেড়ে নেব। তারপর দিয়ে দেবো এর মধ্যে বেশ কতগুলো কাঁচা লঙ্কা, যেগুলো আমি একটুখানি এরকমভাবে কাট করে নিয়েছি কর্নার শেপে। তারপর এর মধ্যে দিয়ে দেব 1/2 কাপ মতো দুধ, যে দুধটা আমি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম। একটু গরম অবস্থাতেই দুধটা আমি এর মধ্যে দিয়ে দেব। এই দুধটা দিলে কিন্তু মাংসের ফ্লেভারটা আরও বেশি সুস্বাদু হয়, স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। খুব ভালো করে সব কিছু মিলিয়ে মিশিয়ে নিচ্ছি। চিকেনটা কিন্তু প্রায় হয়েই এসেছে, তাও একটুখানি ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য, যাতে সব কিছু ফ্লেভারটা চিকেনের মধ্যে ঢুকে যায়। তার আগে দিয়ে দিলাম আরও একটু চিলি ফ্লেক্স। যেহেতু আর কোনো লঙ্কার ব্যবহার করিনি, তাই চিলি ফ্লেক্স আর গোলমরিচের ব্যবহারটা বেশি করেছি। ব্যাস তারপর ঢাকা দিয়ে 5-7 মিনিট রেখে দিলেই দারুণ স্বাদের দই মরিচ চিকেন বা মরিচ চিকেন একদম রেডি। রুটি পরোটা দিয়ে খান বা ফ্রাইড রাইস পোলাও দিয়ে খান, সব কিছু দিয়ে খেতেই কিন্তু অতুলনীয় লাগবে। তাহলে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু
ভুলবেন না যেন। ডিনারে রুটি পরোটার সাথে এইরকম একটা চিকেনের রেসিপি আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে।